বাঙালি বড়ই নস্টালজিক জাতি। ইন্টারনেটের যুগে যখন ডিজিটাল মিডিয়ার রমরমা আপামোর বিশ্ববাসীর মাথা চাড়া দিচ্ছে, তখন বাঙালি জাতি 93 বছর ধরে অবলীলায় মহালয়ার দিন ভোরবেলা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলায় মহিষাসুর মর্দিনী শুনে আসছে রেডিওতে, যা না শুনলে বাঙালির আগমনের অনুভূতি ঠিক আসে না। সময় বদলে গেলেও বাঙালির জীবনে রেডিও যে প্রাসঙ্গিকতা তা অনস্বীকার্য। দেবীপক্ষের প্রাক্কালে ভোরের আলোতে বাঙালির বাড়ি বাড়ি বীরেন্দ্রবাবুর গলায় যে সুর ভেসে আসে, শুনলেই বোঝা যায় মা আসছেন। অশ্বিনের শারদপ্রাতে সেই দিন রাত ভোরের ঘুম চোখে বীরেন্দ্রবাবুর ওই কণ্ঠ আজও শিহরণ জাগায় বাঙালির মনে। তবে স্মার্টফোন বা অন্য কোনো ডিভাইসে নয়, বাঙালি মহালয়ার দিন আজও রেডিও শোনে। শুক্লপক্ষের ষষ্ঠ দিন থেকে দশমী পর্যন্ত দুর্গা উৎসব। দেবী দুর্গা মাতৃরূপে, পিতৃরূপে, শক্তিরূপে, শান্তিরূপে, বিদ্যারূপে আবির্ভূতা এক মহাশক্তি। দেবতাদের প্রচেষ্টায় অপশক্তির দমন করতে সৃষ্টি হয় এক মাতৃরূপী শুভ শক্তি। তবে অন্যবারের তুলনায় এবারের পুজোর আমেজ খানিকটা ফিকে। বাংলার নারী শক্তি আজ বিপর্যস্ত, এখনো বিচার পায়নি তিলোত্তমা। তাই দেবী পক্ষের এই শুভ লগ্নে বাঙালির মনে কেবল একটাই প্রার্থনা, বিচার পাক তিলোত্তমা। বাঙালি উৎসবে মেতে না উঠলেও কর জোরে আগমন জানাবে মাতৃরূপী শুভ শক্তিকে। পিতৃপক্ষের অবসান নয়, দেবী পক্ষের আগমনই হবে উৎসবের একমাত্র পথ। যশবন্ত বিশ্বাসের রিপোর্ট, ভারত টিভি।